আওয়ামী লীগ ইসলামের শত্রু নয়। বঙ্গবন্ধু শুধুমাত্র আওয়ামী লীগের নেতা নয়, বঙ্গবন্ধু এ জাতির 18 কোটি মুসলমানদের নেতা। আমার 14 বংশ আওয়ামী লীগ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একজন জান্নাতি মানুষ। আমি অলির বংশধর হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উলি আল্লাহ বংশধর আমরা এখনো দেখি। বর্তমানে যিনি মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু তাসাউপন্থী, তবে তিনি কিন্তু শেখ হাসিনা এই বাংলাদেশের 17 কোটি মানুষের নেতা। কওমি জননী, আজ থেকে আপনাকে এই উপাধি দিলাম। শিক্ষার্থী মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে, আসখিয়ু হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকান, খোদাল বখিলু আদবুল্লাহ, বখিল আল্লাহর দুশমন, ওয়ালাউ কানা জাহেদান, নামাজ পড়তে পড়তে খোয়াল খালা করি গেলেও ফরি রখারান্ন ধরে এড়িলে বহুত বখিল আসানা নাই। ওবু বেগনি জুলে বাদিরে দেয় দিতাম না ওরা বেগিনা আর বহুয়া হবে দে তুই খাইস আদাল্লাহ। এই এড়িলে বখিলে হলিন বলো খোদার বন্ধু ন দুশ্মন, খোদার দুশ্মনী খোদা খোদা আই সখী আনি দে সখী দিবে মাইশরে দেইতারে এই বে আনি দে আয়া খোদা খোদা তুই আতে জিন তো আইয়ু ইনতাবার ন্যূনতম বড় ছোট করিয়া না তো আইয়ু আতে তো মনে হবে তোরা আরব ভেস করে দিবেন লাগে খোদা খোদা কি দিবে কবিল খোদা আজিয়ত তুমি মনে করিবে দে তোমার জুবানিয়ান আয় খুদার কুদরতের জবান, তোমার আব্দুলওয়ান আয় খুদার কুদরতের রাত, তোমার চাল চলন আয় খুদার কুদরতের চাল চলন, তোমার চোখ দুনুয়া আয় খুদার কুদরতের চোখ। তুমি যদি খবরস্থানের ডাক দিয়ে আড়ি যাও, খবরওয়ালার যদি খবরওয়ালা ব্যাগুন উড়িয়ে আয় আর ভিজে দিয়ে গৌসল আজমর স্লোগান দে, ওরে ২৫০০ বছর খবরের ডাক দি তুই গেইউ দে এড়িলে খবরওয়ালা উড়িয়ে রে তোমার ভিজে দিয়ে গৌসল আজমর স্লোগান দিলে আয় কইতাম না দে এতগুণ মরা মানুষ কিনলে জিন্দগি দে এতগুণ মরা গেলে জিন্দগি না কইতাম না। তুই যদি আঙ্গুল্লারি খ ও পৃথিবীর গর্ভজাত মেয়ে তোমার আর গর্ভের ভিতরে কেয়ার ফেরত মরত আছে কেয়ার ফেরত মেয়ে আছে, কিন্তু আই গৌসলা যাব কই দি এই বছর উগ্র মেয়ে দুনিয়া নোয়াজ ব্যাগুন মরত পাবি দে আয় খুদা আই গর্ভের ভিতরে অবন্ধু তুই আতলার রে মেয়ে ব্যাগুন মরত বানাই দিউম দে সাইউ বন্ধু রে তুই বন্ধু আজিয়াত তুই বন্ধু মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গৌসে সমদানি পীর লাসানি নিউন এরিলে যাত তো আর কি তো আবেন হ তুমি জিয়ান কইবিলে বে জবান দিয়ে না কই বিলাই মনে করিবি তাই আর গোসবাকে শুকরিয়া আদায় করে খদ্দে ওয়াকাল্লাদানি ওয়া আতানি সোয়ালি সালামায় নূরে চশমে আবিয়া খোদায় আর খুদা তুমজিন তুয়ায় ইম ব্যাগিন দিয়ে রে আরে গলার আর ফরাই দিয়ে গলার বড় করে খসমা ওয়াকাল্লাদানি শব্দের অর্থ গলা তারে আর ফরাই দিয়ে আজ যা সোয়াল গুদ্দি ব্যাগিন দিয়ে খোদার তো ব্যাগিন দিবার ক্ষমতা আছে না নাই এটা লেখই দি আবাজান এটা লেখই দি আর গৌসু পাক এবার ক্ষমতা এড়িল্লা এই নরে মহব্বত গল্লে বেমানের দুনিয়াতুন যাই কেন এই রাতি আড়ি খাইও 3টা বাজে গাড়ি নাই আর রিক্সা ভাড়া আইবে দে বাগিচা আড়তুন ফটো গাবর হইলি ওইটা আগে চিনি সৈয়দি ইয়া গৌসুল আজম দস্তগীর আরবি কন্য দিলে হবে দি ইয়া গৌসু পাক অনে আর সাহায্য করো আয় গায়ে জানিয়ে পরে ডল লাগের দেবে তোমার যোগ মিলি গিয়ে গৌসু পাকে বলে খিজির আলাইহিস সালাম আর হয় যে আর আশাকে আর ডাক দিয়ে বাগিচা আড়তুন আর রিক্সা ভাড়া জিন্নে ফরত দে ও খিজির তুই কিনে যাইয়ে রমাজ্য হতা হো ঘরত গলায় দেওয়া কইছে আফদে বিপদে সবসময় আর গৌস পাকের ডাক দিবে আর গৌস পাকের মহব্বত করিলে জান্নাতের সার্টিফিকেট দিতে পারে বড় করে সুবহানাল্লাহ
হুজুর গৌসবাগ বলে এন্তেকাল যে এই মাসের 17 তারিখ, আজ একের 17 ভাল না বাজার, আজ 1 তারিখ, রবি ইসলামের 1 তারিখ, আজ 16 না, আগামীকাল 17 তারিখ গৌসবাগ এন্তেকাল হইব। কিতাবত কিন্তু 17 তারিখ লিখি, কিন্তু গোটা দুনিয়া মশুর আছে যে 11 তারিখ, হয় না? গোটা দুনিয়া মশুর আছে দেখি 17 তারিখ হুজুর ইন্তেকাল ফরমাইন। 18 তারিখ সুন্দর করে গোসল দিয়ে রে হুজুরের খাইটা মোবারক যেতে লইয়ে জানাজার নামাজ পড়িবেলা নিব দে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ উল্লাই খনবত খাইটা নচলে, তো উগ্র উগ্র খত দেখাইতে লই দিতে বাইরে ভাই অনারো বাড়ি করে অনারো তো কোনোদিন বাগদাদ জমিন দেখি অনে এটা খুতুন আইল্যান্ড আসিয়া আর বাড়ি বাংলাদেশত আরিফ শেফারা ও অনারো বাড়ি করে আরো বাড়ি মদিনা শরীফ, ও অনারো বাড়ি করে মক্কা শরীফ, অনারো বাড়ি করে জিদ্দা, অনারো বাড়ি করে কাতার দোহা, অনারো বাড়ি করে ইন্ডিয়া পাকিস্তান মালয়েশিয়া ইন্দোনেশিয়া, গোটা পৃথিবীর মানুষ তো খাইতে ওলা খত দে। আচ্ছা ভাই হুজুর গৌসবাগ দে এন্তেকালি কথা খালি ওরা যত সময় জানাজা আইলেন। আচ্ছা ভাই প্রচার প্রসার কোনো টেলিভিশনও নাই, রেডিও নাই, ওরা খবর কেন ভাইলি? 2 নম্বর ঈদে ফ্লাইট নাই, কোনো পাসপোর্ট ভিসা ছাড়া ওনারা আপন দেশ এই দেশ আইলে কেনে সওয়াল খবর বুঝি খালি আসার নামাজ কালাম পড়িয়ে রে আর ডান খরটা শুকিয়ে ঘুম যাবে লাই। এতেরো মানুষ তো শহর ঘুম যাইতো, বিজলি বাতি নেই, টেলিভিশন নাই, ঘুম না যাবে না বা শহর ঘুম যাইতো, আর কেরাসিন বের চলতে দেয় আর শহর ঘুম যাইতো। হদে হদে ঘুম গেই ডান খরড়ে আতিককে খানতালি হচ্ছে দে। ও পৃথিবীর গৌসুল আজমর আশেক হল ভক্তল, তোরা খবর কান্দ সৈন্য ভারো, তোরার প্রিয় গৌসুল আজম তোরা ব্যাগ গুনুরে সগর সাগরত বাসাই দিয়ে রে এই পৃথিবীর জমিন তুম বিদেল ফিলাইয়ে কি চাইলা। যদি জানাজা হইতে মনে হয় জানাজা হাজিরি দিয়ে রাখেন একখান ব্যবস্থার সার্টিফিকেট বানাইতে মনে হয়, এখনো তুম তৈরিলেও না আর গুম না যাইও না। হঠাৎ করে গুম ভাঙ্গে গিয়ে এই গুম ফাতাইলে থেকে খোটাও লইয়ে রে আর মসুদ বিড়ে দুধ দিলাম কে ব্যাগুলো তো জানাজা পড়ো তো মসুদ বিড়ে কদে এর দূর ওস নাই খড়ে যাই বাগদাদ যাই মিন ওস নাই আসি দিয়ে আপন আপন মসুদ বিড়া। কিন্তু কেন এই বাগদাদের জমিনে তাইলাম আর আরিফ চবরা মসুদের মাডতুন মারারে বাগদাদত খলওয়ানিল এদুল্লাম্মা ফত খাঙ্গরে বাইঠল খোদার কসম আর ন জানি বড় করে কসম তো খাইতে লই দি তার হদ ভাই গৌসবাগ বলে আল্লাহ 24,000 কেরামত দিয়ে 23,999 কেরামত দেখা দিলি। একখান কেরামত বলা বাকি আছিল অবাই আজিয়া মহতর বিছানো দিয়ে দেখা দিলে বড় করে কসম। পৃথিবীর আশেক হলরে ভক্ত হলরে জানাজার মানত লই সিজে এলা জানাজা ঘন পড়াইব ব্যাগুন উত্তরাক্ষার সিদ্ধান্ত জানাজা ঘন পড়াইব। তো ব্যাগুন হদে আল্লাহ হুজুরে 49 মরত ফামে প্রদান গইছে ফন্দেশ দি উগা রেফাইরি দিলে দেখা দে ফল্লা খাদে দে দরগ তুলে যাগুই قصائبن رفاي كان مني فيسلك في طريقي واشتغالي سلام نور چشم انبياء কষ্ট না কেন উনবন্দ ফুয়াশা ফুয়াশা বেশন ইয়ান অলিউল্লাহ সুন্নত আর কিন্তু ইয়ানত নাই। একটি ছেলে একটি মেয়ে যথেষ্ট, একটি ছেলে একটি মেয়ে। আচ্ছা ছেলে ও যদি গাড়ির তলে পরি ছাড়তে হয় তাই তোমারও তো ভাত ইয়া দরুদ করিও নাই আছে না তো উগ্র ভাকা কেন দিও বেটা হতো দিও
বিড়ে তুই দৈন্য বিড়ে বেড়ে কোথায় রিজিক যদি লই এই কোরআন শরীফের আয়াত এত্রে দেখি দি মারে মা ওয়াল্লাহু ফাদ্দালা বা'দুকুম আলা বা'দ রিজকান এত্রে দেখি দেয় কোরআন শরীফ এনে খুললি দি সবুত পেয়ে অর্থাৎ আল্লাহ রিজিকের ব্যাপারে একজনের তুলে আরেকজনের ফজিলত বেশি দিয়ে জান সালামর রিজিক বেশি না দিলে তাই কেন করলু কেডিএস করলে যাব রিজিক বেশি না দিলে তিন কেন করলু তার বদলে রিজিক খার খোয়ালত করে ক্ষতি না নিব ইন খোয়ালত মধ্যে লেখা থাকে ঠিক না বেটি ফোয়া যদি সারগ এটা উগো ইমাম সাহেব বাংলা অন্য করে না উগো উকিল সাহেব অন্য করে উগো ব্যারিস্টার উগো ডাক্তার অন্য করে না তো তুমি উগ্গকে বিয়াগে নিতে পারবে না তো উগ্গ ছেলের যথেষ্ট টাকা খাও ফোয়ানের মধ্যে আর আলসিনে করিবে ওয়াবি আলো ওয়াই ঠালা বিলার মারামারি বাজিলে বাইতার নদী আর সাম্মদি তোরা সময় বিলো তারা মারা বিলক ওয়াবি আলো আড়ি যাইলেও হয় চলো দুনিয়া মাছের ডিম খাইয়ে মান উগ্গ কুলুম না যায় দুনিয়ার এতিমখানা বিয়াগিরে দাঁড়া দিয়ে খাগো মরগো আবাদান ইয়ান কিন্তু জুলুম ফোয়াসা হইতো না দনিয়ান জুলুম খোদা না আছে যে কি অন্তপক্ষে দুয়ো সার্গ দরকার আছে না নাই আমরা দিল্লি আলসি না গুজরলে এই আই জোয়ানালোর হইদি বুড়ো বুড়ো তো টাইম দিয়েই গই আর জোয়ানালোর হইদি উগ্গ ওয়াদ দেবে ও ফেডারে হাড়িয়ে সেরি বেলা আর মাওয়ালত 12 রুও বই দে ফটকার ন পরে কথা বুঝছ না কার মাওয়ালার ইতার রোরিয়ল শিক্ষা দি আমা এখানে এখানে গুরু খাম গুজু আমা ওবা খর কেসে বিন্দু তো 10 জন সামনে যাইয়ে মাসে মুখ দিব আমা গুরু খাম গুজু কোরআন শরীফ তেলাওয়াত গুজু এ আল্লাহ দিলি ও রিয়লর কথা উনি দেই ববুল তো বল বাচ্চই দে ফেরা হদি বল সুবুত করি আইগি গই আর মেডিকেল নিয়ে রে তাই তালবানা করো ন মরে এই আমার সৌভাগ্য হওয়া বিদেশের টিয়া খাবার হেতনির হওয়া আর বউর ফ্রুট খাবা ফল খাবা এ খাবা এত করে হাড়ি না গাড়ি কিনি বেড়ে হেতনির হওয়া তো সোয়াক ফরিদের দিদি তোর ভাই 58 করতে গো তুই যাই রে ফেলাইডি সর তো সোয়াক ফরিদের দে না গোসাইলে গো ইসাসি বেলে ইউ সালা দুনিয়া এদাল্লাহ বুড়ো বুড়িয়লর কথা ইয়ান কান শিক্ষা ইয়ান এলম ইয়ান মানান করিব মুরব্বিয়লর জেনাও মানিতে ফদ খরচ মুরব্বিয়লর জেনা মানেইতে ফদ খরচ পাইব তোর মা বাবা জিন কইব ইন বেগিন কোরআন হাদিসের কথা হলে মলত তুই নিদেইন তোরা নুন হতে আর ওয়াত ফিরাত বইবাত খাইতে পড়ে এত টেবিল এই না তা আর বক্তারা কইতে ওফুত আর তার বাদ দি করি দাও রান্নার ভিতরে গলা বিল ফেটার দিবি গো পুত্র আর বাদ দি দিও রান্না করা গেলে ফেটার দিব দেই এরা বড় আল্লাহ হইতে আর বাজে তারা ওমি মানুষ খনো কথা বলবই না মাস্টার না শ্বাসবাস করি হালাল রুজি করি দুয়া ভাত খাবাই যার দুঃখ গুজি বেশি দুঃখ গুজি হ্যাঁ বেশি দুঃখ গুজি তো খদফুত আত বাদ দি দিও আত বাদ দি দিও ফেডন নয় ফান অবুত ওই লবণের মধ্যে তেনে আঙ্গুল বাজাইয়ে রে খ বিসমিল্লাহ ওয়া আলা বরকতিল্লাহ আন খ লবণ কিলে দিয়ে দেবো আবাজি হদফুত ভোগ লাগিলি অজমগর দেড়ে কতগুণ কৃমি আছে ই উনের সংগ্রাম করে কৃমি এলে কি করে সংগ্রাম করে হ্যান আল্লাহ এনে কর হদফুল লবণের ফানি ভোজ্য পত্তর ইন সংগ্রাম ঠান্ড হয়ে গিয়ে জায়গায় সিজে গিয়ে খানা ও বরাবর হসে গিয়ে আর ওই যদি সংগ্রাম করে জায়গায় খানা বুঝতে না দাদা বোতল পাচ্ছে
দেখেন কি সুন্দর কথা ওমা হাদিস কোরআন লুড়েছে দিয়ে অদে লবণের পানি ফইলে ফকিন বলো শীতে হয়ে যাবে গালের মধ্যে লুচিয়ে গে অনেক খানা পিনের সুন্দর খাইতে পারিবেন তাহলে ইন হাদিস কোরআন হতো তাই বুড়ো বুড়ি হলোর কথা ইন কোনোদিন অমান্য বুঝু এগো বুড়ো বুড়ি দেলি তোরা জোয়ান হলো সাত দোয়ানত বয় গো পালা করি সাগা ভাই ফুরমে কিছু কথাও নিবে তুই ইতিহাস বুঝি ফেলেলে ক্লাস যাবে আর টাইম নেই আর এখন তো বুড়ো মেসের মাইতেও না দে পয়ের গাল দিয়ে দে বট 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 আর ভাবে আজকাল বুড়োর দিন আছে না দিন গেই বলে হল জোয়ান হলো আর বুড়োর কথা নুনে কোনো বিয়ে বাড়ির যাইছেই না দা কোনো আদব নাই যদি শেয়ারত বইন ফেরত দেয় ইতে শেয়ার আগে ধরিতে আইব অন বুড়ো মানুষ গিয়ে দিয়ে অনর ইজ্জত করে বইতো না কিনকিনি মারি ফেলে দিবি কি হই এখানে নখাই সার ব্রিটিশ খাইছিস পাকিস্তান খাইছিস বাংলাদেশ খাই যান নখাইছে এর কিনকিনি মারি ফেলে দে আদব গেই গেছে দুনিয়া তুই সার্কেলে তুটি সালাদ দে সালাদ না ভরত দে বুড়োর ফোন তো জোড়া দিয়ে লাগা দি সাক্ষাই বিয়ে তারা সার্কেল তুমি আর ভাই তারা খোঁজে মাদ্রাসার যাত্রা সার্কেল আর তো আছে যে কোনো বুড়ো মানুষ দেখুন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কই তো এই বে হবে যে আমার বে খারাপ আসা আল্লাহ রহমত করক কিন্তু আনো আজকাল বড় দোয়া শিখে দে না আবু সাজগো এ তাই না মানে তোর খানা জোড়া মারা লাগা দিস সালাত সৈয়দ আব্দুর রাজ্জাক হুজুর বড় বেটা আর সাজারা শরীফত আছে কাদরিয়া তরিকার সাজারা সৈয়দ আব্দুর রাজ্জাক হুজুরের বড় বেটা বড় আলেম এবে খেলাফত প্রাপ্ত এবারে খেলাফত দিগ সুবাকে সুতরাং এবে আছে জানাজার নামাজ পড়ে তুই গেলি ফৌরি টৌরি বান্দি মুক্ত দিয়ল কাতার বন্দি হই হঠাৎ ঘুরি গৌসু পাকর বেলায়েতের ক্ষমতা দি ইমাম মুক্ত দি ব্যাকুনুর বলে গুম নিয়ে দি গুম তিয়ত মেদি গুম ও তিয়ত গুম গেলে কেউ জুবান দিব না সাইদে দেখাত দে খাইটা মোবারকর পাশে কি সুন্দর নুরানি ফুরুষ গজ্জল ওয়া ফুরুষ হই এবে আয়ের গদওয়া তোরা বিয়া গুনার পরিচয় হইলো আয় কোন কইতে রুবি আয় হইলাম দে আখির জামানার নবী সোনার মদিনার রাসূল ওর একখান কথা কইবে লাসি দে যার গুদিবে তোর আল্লাহ মেলামেশা গুজি দেই এবার মকাম সম্পর্কে তোর না জানো কত উচ্চ মকামের ব্যক্তি তোর না জানো এবার মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসে সমদানি পীরে লাসানি বড় করে খো সুবহানাল্লাহ আল্লাহ এবারে তোমার তুমি বিদেশ দিবে বড় আশিক রসুল এবে প্রত্যেক চাঁদর 12 তারিখ জিকির আজকার করি ফাতিহা দরুদ করি তবরুক বিতরণ করি প্রত্যেক চাঁদর 12 তারিখের তাজা রেখে কিনলে আয় রসুল দুনিয়ার তো শিজবান নিলাম দে তাল্লাই আজ এবেতে জারগুই 12 তারিখের জিন্দা করেন আর খড় পাইম তো সুতরাং আর পক্ষতুন তোমার একখান কথা কই দে যদি এবার 17 তারিখ ইন্তেকাল হয় তোমার 11 তারিখে বেললে ফাতিহা দরুদ বিলাত কিয়াম তবরুক বেগিন কিছু 11 তারিখ যেতে বেরগান করিবা তখন তোমার নুরুন নবীর 12 তারিখের কথা মনে থাকবে আল্লাহ যে গোটা 11 তারিখ মশহুর 11 তারিখে গোটা দুনিয়া মশহুর অথচ দূরান থাকলে যে 17 তারিখ খেয়াল করছো কথা চেন হই জানা যোগে গই দোয়া খালমা ব্যাগ নিয়ে হুজুরের দফন করছি তো গরু হদ্দা ভাই ব্যাগ কিন্তু পাইলাম ব্যস্ত সার্টিফিকেটও পাই ফেললাম জানাজার নামাজ পড়িবার আগে ব্যস্ত সার্টিফিকেট পাইলাম ক্যা রসুল পাকর দেখি বিলাই যারা রসুল দেখি তারা ব্যস্তিত যারা রসুল দেখি তারা কি ব্যস্ততা ভাই ফেলা কিন্তু এখন বাড়ি ঘরে কেন যাই খদে তুই ওয়াবি না হলো খদে ক্যা
হয়তো ওয়াবি হলো না ওটা না তাড়াতাড়ি কিনবাঙ্গি যে গো সুন্নি রে কিনবাঙ্গে না তুই আসিলি দিনে তোরা ইন্নি দে কথা ইন্নিল দে তো যেবে ইন্নিল এবে মরি গেই না এবে লুকি গেই দে এবে আধা আধা হোসা দিবার ক্ষমতা এন হইতে দেরি নেই ঠান্ডার বিজলি দিয়ে রে বলে গোটা দুনিয়াকে দুনিয়া আন্ধারে গিয়ে গই একজন আর একজনের নদী অমাবস্যার রাইতে ডুল্লা আন্ধার 15-20 মিনিট বাদে সাত করে সূর্য উঠে গিয়ে দেখে দে যে যেতুন গইল আপন আপন বাড়ি গাড়া পৌঁছে গিয়ে নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত তাহলে আর গৌসবাগতার নিবের ক্ষমতা আছে দিবের ক্ষমতা তাসিল দিন এখনো আছে আল্লাহ আদাজ্জিয়ার ঠেকিলি ডাক দিবা আগিসনি ইয়া সাইয়্যিদি গাউসুল আজম দস্তগীর সুবহানাল্লাহ মোহাম্মত করিবে মোহাম্মত করদে সুন্নি হল মহতর বিছানা তো ইবে তোর সাহায্য পাইবে আসরে নসরে কবর সাহায্য পাইবে আল্লাহ পাক ওরে ওলি আল্লাহর দামান ধরিতে বিল্লাহ তৌফিক দান করো আমিন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ইস্তেকামত তাবিল তৌফিক দাও আল্লাহ এ ফারাইলে মাডার অধ্যক্ষ করে নামাজ পড়ে আকান মসজিদ বান্দা দিয়ে দে আল্লাহ এই মসজিদটা তুই গায়েব উত্তর টিয়া বসে দি এই তার মনসা মুবারক সুন্দর করি বেল্লাই তৌফিক দান করো আল্লাহ তারা যেটুকুন মুরব্বী সাইড দিয়ে আরাম করার খবর ব্যাকুনের জন্নতর পোশাক ফরিদান করে দাও আর ভাই অ্যাডভোকেট মোজাম্মেল সাহেব তারা যেতেকেন খাটনি দিয়ে গৌসিয়া কমিটির ভাই হল ব্যাকুন মিলিয়ে রে তারার পরিশ্রমের কবুল করো আবার আর রাজ্য করি ইয়া নবী কবি দিয়ে বেড়ে দাও ইয়া নবী হইতে ইয়া নবী কোনো কবি বেড়ে দাও না ইয়া নবী হইতে দাও না ইয়া নবী খো সুন্দর করে কেন আমি এখনো খুলছে ঠান্ডা করি দেব ইয়া নবী सलामी दिन वाली फौज गती थी हजरत आमिना सुनती थी तो ये आवाज थी या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह हबीबी सैयदी या रसूलल्लाह वकया हबीबल्लाह अल्ताफ अपना हर दिल किसको सुनाए जख्म दिल किसको दिखाए या रसूल अल्लाह आपके होते हुए सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह हबीबी सैयदी या रसूल वकया हबीबल्लाह আমাদের মরণ কালে ইয়া রাসূলুল্লাহ আপনাকে কাছেতে পেলে থাকবে না মরণ যন্ত্রণা এই শুধুই মোদের কামনা ইয়া নবী সালাম
रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह गौसे आजम इमाम मुत्तका वन्नो का गौसे आजम इमाम मुत्तका वन्नो का जलवाए शाने कुदरत पहला वो सलाम मुस्तफा जाने रहमत पहला सलाम शमे बज में हिदायत पहला को सलाम राजाए हिंदुस्तान चौरबी सिरकुटी गौसे मजी भंडारी आला हजरत सदरुल्लाह फजल बीमार मुस्तफा गाजी शेरे बंगला और जिनके हर हर आदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीकत पहला खो सलाम मुस्तफा जाने रहमत पहला सलाम शम्अ मुझ में हिदायत या इलाही सदक़े नालैन पाके रसूल ए सलामी हज जाना हो कबूल मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेहद सलाम बलगल उला बिकमाली कशफत दुजा बिजमाली असमत जमे अखसाली सल्लो अलैहि प्यारे हाज़रीन সবাই বলি মারহাবা। আসলে শীতকালীন মৌসুম আপনাদের অনেক কষ্ট দিয়েছি, যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে ভালোই হয়। আজকে আমি আল্লামা বয়নি সাহেব আল্লাহর কাছে করজোড়ে ক্ষমা চাইব। আসলে আমাদের আজকের শিডিউলটা ছিল বাদে মাগরিবের নামাজের 20 মিনিট পর থেকে আমাদের আল্লামা কাদরি সাহেব কেবলা উনি ফ্লোর নেবেন, তকরির আরম্ভ করবেন। ওনাকে আমরা বলছি আপনি আশারের পূর্বে করবেন এবং পরে কিছুক্ষণ করে আপনি ইনশাআল্লাহ চলে যেতে পারবেন। তন্মধ্যে হয়তো আমাদের আজকের দাওয়াতপ্রাপ্ত শায়ের আহলে সুন্নাহর শায়ের জগতের উজ্জ্বল নক্ষত্র শায়ের মহিউদ্দিন তানভীর সাহেব চলে আসবেন, কিন্তু ওনার আসলে একটা ব্যক্তিগত অসুবিধার কারণে উনি যথাসময়ে উপস্থিত হতে না পেরে আমাদের শিডিউলটা একটু বিঘ্ন ঘটেছে। সেই কারণে আমাদের আল্লামা কাদরি সাহেব ওনার অনেক কষ্ট হয়েছে। এদিকে আমি বয়ান হুজুরকে ফোন করতেছি, দেখা যাচ্ছে হুজুর এখানে ভগবান চৌধুরী হাট থেকে উনি ওখান থেকে আসতেছেন, হয়তো যথাসময়ে পৌঁছতে পারে নাই। দুইজন ভক্ত একই সময়ে হয়ে গেছে। তো এতক্ষণ ধরে সেজন্য আমি আপনার কাছে করজোড়ে ক্ষমা চাচ্ছি যে ঠিক সময়ে আপনারা যথারীতি আমরা তকরিরগুলো ডেলিভারি দিতে সক্ষম হই নাই। যার দেরিতে হলো আমাদের মাহফিলের নির্দিষ্ট বিষয়ের উপর নির্দিষ্ট বক্তাগণ কোরআন সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ তকরির পেশ করেছেন। আল্লাহ আমাদের সেই অনুযায়ী আমল করে আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আসলে আমাদের ইয়ং জেনারেশন অনেকে আছেন, আজকে তানভীর সাহেবের একটু নাত সরকারে নাত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনবেন। সেজন্য আমাদের আল্লামা বয়নি সাহেব কেবলা উনি আমাদের জন্য দোয়া করবেন। এই বয়নি সাহেবের পরবর্তীতে হুজুর চলে যাবেন, আমরা হুজুরকে বিদায় দিব। আপনাদের সম্মুখে দুই একটা কলাম করে বয়নি হুজুরের পক্ষে তানভীর সাহেব আখিরি মুজাফফর করবেন।
আপনারা সবাই একটু ধৈর্যশীল বসে পড়ুন, যেহেতু উনি কষ্ট করে আসছেন বিয়েটা না দিয়ে কালাম পড়ার জন্য আপনারা অতি আগ্রহে বসে পড়ুন। যারা দাঁড়িয়ে আছেন অল্প সময়ের আমাদের কার্যক্রম শেষ, দুপুর চলে আসছে, আপনারা আমাদের কার্যক্রম শেষের পথে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা সবাই নাতে সরকারি গায়না শ্রবণ করুন। আমরা হুজুর থেকে একটু গানে তুলে দিচ্ছি, তাহলে আপনারা নাচ শুনতে থাকুন। আসসালামু আলাইকুম। ওই ব্যাপার নিতাইরে বউ ব্যাপার তিলে বল করে আচ্ছা সালাম নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে সাহেব কিবলা, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, তখন হুজুরের নূরানি ঈমানি ইরফানি তাকরীর শ্রবণ করার পরে নাতে রাসূল পড়াটা মাহফিলের শিডিউলে ছিল না, তারপরও চেষ্টা করছি ইনশাআল্লাহ, যেহেতু আমাকে স্পিকার দেওয়া হয়েছে। তো আমি সংক্ষেপে ইনশাআল্লাহ আমার নাতে রাসূল শেষ করব। আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটা তো আজকে থেকে গত 1 মাস আগে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের রওজা পাকে আমাকে যাওয়ার সেই সুযোগ দিয়েছেন। তো যে নাতে রাসূল পরে আল্লাহর দরবারে আরজি করেছিলাম, রাব্বুল আলামিন এই নাতের উসিলা হলে তুমি আমাকে দ্বিতীয়বারের মতো যেন আপনার প্রিয় হাবিবের রওজা পাকে যেতে পারি। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সেই নাতখানা পড়ার জন্য, করবো ইনশাআল্লাহ। फासिलों को तकल्लुफ है हमसे अगर हम भी बेबस नहीं, बेसहारा नहीं, खुद उन्हीं को पुकारेंगे हम दूर से, रास्ते में अगर पाओ थके जाएंगे, नबी 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 नबी, हम मदीने में तन्हा निकल जाएंगे और गलियों में कसीदल भटके जाएंगे, हम वहाँ जाके वापस नहीं आएंगे और गलियों में कसीदल भटके जाएंगे, जैसे ही सब्ज गुंबद नजर आएगा, खुद ही पलकों से सजीदे टपके जाएंगे, ए मदीने की ज़ाहिर खुदा के लिए दास्ताने सफर मुझको यूं मत सोना, बातें बढ़ जाएंगी दिल तड़प जाएगा, मेरी मोहतात आंसू छलके जाएंगे, उनकी चश्मे करम को है इससे की खबर, किस मुसा
मुसाफिर को है कितना शौक सफर हमको एक बाल जब भी इजाजत मिली या रसूल अल्लाह हम भी आका को दरबारे थके जाएंगे हम भी आका को दरबारे थके जाएंगे हम भी आका को दरबार थक जाएंगे आची को डूबे आमी पपेरी शगोरे न जाने की होबे ओ पारे हशोरे तुम्हारी सुपारिश बीने तुम्हारी सुपारिश बीने केमने हो वो पार कबरे ओरे की होबे आमार कबरे रे की होबे आमार मुसीबत ना पाई जोदी मुसीबत जोदी করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে রে কি হবে আমার তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ বলেছো সে পথে মিলিবে রহমত কেন যে ভুল পথে আমি কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার কবরে রে কি হবে আমার কবরে রে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত যদি করোনা তোমার কবরে রে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার নূর वाला है बोलो नूर लेकर या है बोलो नूर वाला या है बोलो नूर लेकर आया है सारे आलम में ये देखो कैसा नूर छाया है बोलो अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह एबदू हत्तोले अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह बोलो अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह जब तक ये चाँद तारे झिलमिलाते जाएंगे जब तक ये चाँद तारे झिलमिलाते जाएंगे जब तक जश्ने विलादत हम मनाते जाएंगे बोलो नूर वाला
है बोलो नूर लेकर आया है बोलो नूर वाला है बोलो नूर लेकर आया है सारे आलम में ये देखो कैसा नूर छाया है बोलो अस्सलातु अलैका या रसूल अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह बोलो नूर नबी चे बोलो नूर निये এসেছে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে বলো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ যার কারণে সৃজনে হলো চন্দ্র সূর্য তারকা যার কারণে সৃজনে হলো চন্দ্র সূর্য তারকা